This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9 AM। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ রাজ্যকে মানতেই হবে। মুখ্য সচিবকে কড়া বার্তা কমিশনের ফুল বেঞ্চে। কমিশনের নির্দেশ কার্যকরের জন্য 21 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাজ্যকে। তার মধ্যে নির্দেশ কার্যকর করার ডেডলাইন। মুখ্য সচিবকে নিজেদের আইনি এখতিয়ার বুঝিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর এই নিয়ে রাজনৈতিক নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তুলে ধরি আপনাদের সামনে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, এবং তার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বা কি বলছেন, আর পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলছেন, শোনাই আপনাদের। অন্যান্য অফিসাররা যারা এই ভোটার সংশোধনীতে অর্থাৎ SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই ইন্টেনসিভ রিভিশনে যারা যুক্ত আছেন, এটা তাদের জন্য একটা শিক্ষা যে নির্বাচন কমিশনের কাজ করতে গেলে মুখ্যমন্ত্রীর প্রশাসনে থাকা অবস্থায় যেভাবে কাজ করতে আপনারা অভ্যস্ত সেইভাবে কাজ করলে হবে না। আইন যেরকম সেইভাবে কাজ করতে হবে, সংবিধান যা বলছে সেই অনুসারে কাজ করতে হবে। মুখ্য সচিবকে আগে ঠিক করতে হবে মমতার কথায় চলবে না সংবিধান অনুযায়ী চলবে। মমতার কথায় চললে চাকরি যাবে, জেলেও যেতে পারে, আর সংবিধান অনুযায়ী চললে ইলেকশন কমিশনের কথাতে চলবে। এই বিষয়টা আমরা এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ নির্বাচন কমিশন আমরা চাই নিরপেক্ষ থাকুক, কিন্তু তারা বিজেপির প্রভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন, এবং মাননীয় মুখ্য সচিব তিনি দিল্লি গেছেন। এর বেশি আজ আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। SIR এর বিরুদ্ধে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বলছে যে 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ, আর যদি সত্যি 2024-এ ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ হয় আর কেন্দ্রীয় সরকার যদি কমিশনের কথায় সহমত হয়, তাহলে তো সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। SIR সমর্থন করলে কমিশনের বক্তব্য অনুযায়ী দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্য নির্বাচন কমিশনারকেও নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। নিজেকে যোগ্য মনে করলে সারা দেশে SIR চালু করুন, শুধুমাত্র ভোটমুখী রাজ্যে নয়। নির্বাচন কমিশনকে ক্রোনোলজিও বুঝিয়েছেন অভিষেক ব্যানার্জি। লোকসভা ভেঙে সারা দেশে SIR করুন এবং তারপর নির্বাচনে গিয়ে জনগণের মুখোমুখি হন। সোশ্যাল মিডিয়া পোস্ট অভিষেকের। এই তো আপনাদের সামনে সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট তুলে ধরছি, কিন্তু এর আগেও SIR নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাই একবার আপনাদের। আমি ইলেকশন কমিশনকে বলবো, আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গড়মিল থাকে, তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার, তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করা। তার সুপারভিশনে যে জেনারেল ইলেকশন 1 বছর আগে হয়েছে, সেখানে যদি ভোটার লিস্টে গড়মিল থাকে আর ফেক ভোটার থাকে এবং সত্যি বাংলাদেশি থাকে, তাহলে তার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করে সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত। এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই ভোটার লিস্টের বেসিসেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই ভোটার লিস্টের বেসিসেই আগামী দিন উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সাংসদদের ভোটে নির্বাচিত হবে। তাহলে পুরোটাই যদি বেনিয়ম বা অনিয়ম বা ভেজাল বা কোনো ফেক নাম থেকে থাকে, তাহলে ফার্স্ট স্টেপ হিসেবে তারা রিজাইন করুক। সারা দেশের মানুষ SIRকে স্বাগত জানাবে। আমি বলছি আপনাদের, আমি আমার কথাও বলছি, বিজেপি শুরু করুক না, আমরা সবাই রিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিসলভ করে দেওয়া হোক, লোকসভা ডিসলভ করে সারা দেশে SIR হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক। কেউ তো বারণ করেনি।
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শঙ্করবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সরব হয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যদি নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী যদি 2024-এর ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ হয় এবং কেন্দ্রীয় সরকার যদি নির্বাচন কমিশনের এই মন্তব্যের সঙ্গে সহমত হন তাহলে তো সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত। এই নিয়ে তিনি শুধু সরব হননি, আবার গতকাল তিনি সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে পোস্টও করেছেন এবং কিভাবে কি হবে পুরো ক্রোনোলজি বুঝিয়েছেন। গোটা বিষয়টা কিভাবে দেখছেন আপনারা?